হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আমি দেখো রেডি হয়ে গেছি, না এখনও রেডি হয়নি, এখনও জাস্ট শাড়িটা পরেছি। আজকে সরস্বতী পুজো, অঞ্জলি দিতে হবে। আর ঠাকুর মশাই চলে এসেছেন তাড়াতাড়ি করে, 10টার আগেই চলে এসেছেন। আমাকে আবার এখান থেকে অফিসে যেতে হবে, ওই জন্য খুবই টেনশানে ছিলাম যে কখন আসবেন, আমি সরস্বতী পুজোর অঞ্জলিটা দিতে পারবো কি না। কিন্তু না, ঠাকুর চলে এসেছেন, ঠাকুর মশাই। আর আমি এখন এখান থেকে অঞ্জলি দিয়ে তারপরে বাড়ি থেকে রেডি হব, তারপরে আমাকে অফিসে যেতে হবে। তো আমি এখানে অঞ্জলি দিয়ে তারপরে আবার অফিসে যাব, বাড়িতে গিয়ে রেডি হতে হবে। আজকে আমি শাড়ি পরেই অফিসে যাব। তো এখানে পুজো শুরু হয়ে গেছে। এসো সচন্দন বিল্ল পশ্চায়ুরি সৃষ্টি স্থিতি বিনাশানায় শক্তিভূতে সনাতনী গুণাষ্টয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। চরো চরো সারে মুক্তার ভাগে গোলায় গজমতি দাও মা সরস্বতী বিদ্যার ভার। এবার মাথা নিচু করুন না। আর তারপরে আমি অফিসে চলে এসেছিলাম, আর আমি না খেয়েই চলে এসেছিলাম। তো খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য প্রিয়াঙ্কা দিয়ে আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছিল, যে বললো আমার কাছে ম্যাগি আছে, তুমি খেয়ে নাও একটু, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মাথা ঘুরছিল, ওই জন্যই দিয়েছিল। তো এখানে আমি ম্যাগি খাচ্ছিলাম। ম্যাগিটা খেতে খুবই টেস্ট হয়েছিল। আর আমাদের কাছে সমস্ত রকম খাবার থাকে আমাদের অফিসে। আমরা বাড়ি থেকে বেশি আমরা অফিসেই সময় কাটাই। আমি খুবই কম খাবার নিয়ে আসি, বেশিরভাগ মমতাদি, প্রিয়াঙ্কা, অঙ্কিতা এরাই খাবারটা নিয়ে আসে। তো সবাই আমাকেই সবার থেকে আমাকে খাবার খেতে দেয়। তো যাই হোক, আজকে আমার খুবই খিদে পেয়ে গেছিলো, আর আমি খেয়েও নিয়েছি। আর দেখো এখানে অঙ্কিতা আমার পেছনে দাঁড়িয়ে আছে, ও ভাবছে আমি ওর ছবি তুলছি। আমরা বেশিরভাগ সময় এরকমভাবেই ছবি তুলি, ওই জন্য ও বুঝতেই পারিনি। তো আমাদের একটা প্ল্যানিং চলছে এখানে, যে আমরা ছবি তুলবো, কোথায় গিয়ে তুলবো আমরা জানি না, কারণ স্যার আছে সামনে, আমাদেরকে চুরি করে তুলতে হবে, স্যার দেখলেই বকা দেবে। কাজ বন্ধ করে অফিসের সবাই এখানে চলে এসেছে, যে আমাদের এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাতে। আমাদের আগের দিন থেকেই প্ল্যান ছিল যে আমরা বাড়িতে মানে বাড়িতে কেউ রান্না করব না, সরস্বতী পুজোর দিনে রান্না করতে কারোরই ভালো লাগে না। তো আমাদের মধ্যে এই বিষয়ে কথা চলছে যে আমরা আজকে বাইরে গিয়ে খাবো সবাই মিলে, নাকি আমরা অফিসে নিয়ে আসবো, তারপরে অফিসে বসে সবাই মিলে একসাথে খাবো। এটাই আমাদের মধ্যে কথা চলছে। তো এইটা খুব সিরিয়াস একটা ব্যাপার। তো এখানে এর মধ্যে দেখো আরেকজন অ্যাড হয়ে গেল। তো এখন আমাদের স্যার হচ্ছে চলে যাবেন 3:30-র সময়, ওই জন্য আমরা একটু মানে রিলিফ পেয়েছি যে না, স্যারের চলে গেলেই আমরা বেরিয়ে পড়বো বাড়িতে। তো এখন যাচ্ছি আমরা খাবার আনতে বাইরে। আর মমতাদি আর প্রিয়াঙ্কাদি যাবে বললো, কিন্তু না, আমি বললাম না, আমিও যাব তোমাদের সাথে, কারণ আমার নিচে যেতে খুবই ভালো লাগে, বাইরে বেরোতে। ঘরের মধ্যে সবসময় বসে থাকতে কেমন বোর লাগে, একভাবে কাজ করতে ভালো লাগে না। আর দেখো এখানে প্রিয়াঙ্কাদি সেলফি তুলছে, হ্যাঁ আমিও সেলফি তুলি, একটু সুন্দর করে সাজলেই তো আমার পুরো সেলফি তোলার বাহার থাকে খুবই। আর এরা পুরো বিরক্ত হয়ে যায় যে এত সেলফি তুলি আমি। একটা প্রোফাইল পিকচারের জন্যই তো 100টা সেলফি তোলা হয়, যেটা ভালো হয় সেটাই প্রোফাইল পিকচারে দেওয়া হয়। তো এই জন্যই আর কি সেলফি তুলতে কে না ভালোবাসে। আর কথা বলতে বলতে আমরা বাইরেও চলে এসেছি। তো এই দোকানটা থেকে আমরা রাইস অর্ডার করেছি, ভেজ রাইস। আর ওই পরে যাচ্ছি আমরা বিরিয়ানি আনতে, কারণ আজকে মমতাদির নিরামিষ আছে, তো ওই জন্য মমতাদির জন্য রাইস আর আমাদের জন্য বিরিয়ানি। তো আমরা দেখো চলে এসেছি নিয়ে বিরিয়ানি। আর এখন আমরা লিফটে আছি। এখানে দেখো প্রিয়াঙ্কাদি আমাদেরকে সবাই পরিবেশন করে দিচ্ছে, আমরা এখানে বসেই খেয়ে নেব। প্রিয়াঙ্কাদি গুছিয়ে কাজ করে, ওই জন্য প্রিয়াঙ্কাদিকে বলা হয়েছে পরিবেশনটা করার জন্য, খুবই সুন্দর করে করে। আর আজকে আমরা এখানে খাওয়া শুরু করে দিয়েছি, আজকে ননভেজ আমাদের ঘরের মধ্যে অ্যালাউ নেই, ওই জন্য বাইরেই আমাদের খেতে হচ্ছে আর কি, এই ছোট জায়গার মধ্যে, কিছু করার নেই। তো আজকে এখানেই আমরা যে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, স্যার চলে গেছিলো বলে। তো আজকের মতো টাটা, গুড বাই।